সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজের সামনে সত্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই সংবাদ মাধ্যমের প্রধান দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সংবাদ মাধ্যমকেই বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল এর আগেও হয়েছে, আর সেই সময়েও বহু সাংবাদিককে হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হতে হয়েছে। বর্তমান সময়েও মেমারিতে যেন সেই একই ছবির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে, মেমারি প্রেস ক্লাবের একাধিক সদস্যকে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, এমনকি হুমকি দেওয়ার ঘটনাও সামনে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও সাংবাদিকদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের কাজ হলো নিরপেক্ষ সঠিক সংবাদ মানুষের সামনে তুলে ধরা, আর সেই সত্য প্রকাশের কাজ করতে গিয়েই অনেক সময় অসুবিধায় পড়েন সেই সব মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ বা অনিয়মের খবর সামনে আসে। সেই কারণেই কখনো সংবাদ সংগ্রহে বাধা, কখনো ভিডিও ধারণে বাধা, আবার কখনো সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে বাধা, হুমকি কিংবা হেনস্থা কোনো কিছুই সত্যের পথকে থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা চোখে চোখ রেখে লড়াই করেছি, এখনও করছি এবং আগামী দিনেও করব। যদি কেউ মনে করেন ধমক, হুমকি বা হেনস্থার মাধ্যমে সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া যাবে, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভুল। মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে ধমকে চমকে লাভ হবে না। আমরা সত্যের সন্ধান করব, সত্য তুলে ধরব এবং মানুষের সামনে সত্যকেই পৌঁছে দেব। অনেক সময় দেখা যাচ্ছে যে সংবাদ সংগ্রহ থেকে হেনস্থার শিকার হচ্ছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে সাংবাদিকরা, সেক্ষেত্রে কি বলবেন? একদমই যে বিষয়টা আমরা বলবো যে রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দল পশ্চিমবঙ্গে বা দেশে ক্ষমতায় এসেছে। তো রাজনৈতিক দলের কিন্তু ক্ষমতার পালা পরিবর্তন হবে, কিন্তু একজন সাংবাদিক সে যদি সঠিক পথে সংবাদ পরিবেশন করে, সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকের জায়গায় সে কিন্তু থেকেই যায়। এবং সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কখনোই কিন্তু কোনোভাবেই তাদের কণ্ঠ রোধ করা সেইভাবে সম্ভব হয়নি। যুগে যুগে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেছে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো এখন ইদানিং কিছু ঘটনা আমাদের সামনে আসছে। আমাদের মেমারি প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা বিভিন্ন জায়গায় খবর যখন করতে যাচ্ছেন, সেখানে ছবি করতে বাধা দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে আসছে বারবার। আমরা সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই প্রত্যেককে যে সাংবাদিকরা কখনো মাথা নোয়ায়নি আর মাথা নুয়ে কাজ করবে না। অবশ্যই সেটা সঠিকভাবে, সঠিক প্রসেসে যেভাবে সংবাদ করতে হয়, সেটা যদি সঠিক সিদ্ধান্ত হয়, সেই জায়গায় তারা কিন্তু কখনোই পিছু হাঁটবে না। তার পাশে অবশ্যই আমরা সাংবাদিক মহল অবশ্যই থাকবো, সে যদি সঠিক পথে থাকে। আমরা সাংবাদিক যারা বন্ধু রয়েছে তাদেরকেও অনুরোধ করব, আপনারা সঠিক খবরটা পরিবেশন করুন এবং যদি আপনারা ঠিক জায়গায় থাকেন, তাহলে মেমারি প্রেস ক্লাব আপনাদের পাশে অবশ্যই থাকবে। আমরা থানা, পুলিশ থেকে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকটা জায়গায় অবশ্যই কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং প্রত্যেককে আমরা বার্তা দেবো, সবাই আসুন একসঙ্গে মিলেমিশে। সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারবেন না। আজকে আপনারা সকলেই, আমাদের সাংবাদিক বন্ধুরা সকলেই জানেন যে মেমারি থানার নতুন বড়বাবু পোস্টিং হয়েছে। সেখানে আমরা এর আগে মেসেজ দেওয়া হয়েছে যে সকল সাংবাদিক সদস্য যারা আছেন তাদেরকে এখানে 7টার সময় টাইম দেওয়া হয়েছিল। ঠিক টাইমেই সবাই এসেছেন। আমরা সংবাদও আমাদের দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সংবাদও দেওয়া হয়ে যাওয়ার পর সকলের সাথে মিলিত হয়েছেন। আর এই জায়গা থেকে আমরা একটা বার্তা দিতে চাই। ইদানিং সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে আমাদের আমরা হুমবি তুম্বি এরকম ধরনের এই ধরনের কিছু রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমরা পাচ্ছি। কয়েকজন আমাদের সাংবাদিক বন্ধুকে এরকম ধরনের চমকানো ধমকানো এসব করা হয়েছে। তা সেই জায়গায় আমরা কোনো মাথা নত করবো না। আমরা এই বার্তা আমাদের সকলের সাংবাদিকদের কাছে আমরা দিতে, সকলে আমরা একত্রিত হয়ে মিলিত হয়ে আমরা যদি সেইভাবে যদি ওই ধমকানো চমকানোকে আমরা এগিয়ে যাবো, তারপর আমরা প্রতিরোধ করবো। সেটা বাধা দেওয়া হচ্ছে, সেটা জানতে হবে আগে ওদের কর্মসূচিটা কি হচ্ছে। সেই কর্মসূচিতে যদি দেখা যায় যে ওরা বাধা দিচ্ছে, তাহলে সেই মতো তাদের নেতৃত্বকে বলা হবে যে এই ধরনের তাহলে আমাদের এখানে বলেছেন কেন আসতে, তাহলে আমরা চুপচাপ আমরা বিবেকানন্দের মতো দাঁড়িয়ে থাকি। খবর করতে গিয়ে যদি কোনো সাংবাদিক হেনস্থার শিকার হয়, চলবো আমরা। মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মেমারিবাসী এবং মেমারি প্রশাসন এবং মেমারি যে সকল জনপ্রতিনিধি আছে রাজনৈতিক থেকে ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে জানাতে চাই যে মেমারি প্রেস ক্লাব 3 বছর
হয়েছে, কিন্তু মেমারি প্রেস ক্লাবে যা সাংবাদিক আছে তারা দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন করছেন মেমারির বুকে। গণতান্ত্রিক নিয়মে রাজনৈতিক পালাবদল হবেই। বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক নেতাদের পছন্দ অপছন্দর পাত্র হয়েছি, কিন্তু সাংবাদিকরা যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক জিনিসটা তুলে ধরা। তো কোনো জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে কেউ যদি মনে করে যে সাংবাদিকদের চমকে ধমকে লিখিত বা অলিখিত, আর একটা কথা, যদি কোনো সমাজের প্রতিনিধি বা জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে আমাদের মেমারি প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্পর্কে কোনো অভিযোগ থাকে, হ্যাঁ, তা লিখিতভাবে আমাদের মেমারি প্রেস ক্লাবে দিতে পারে। আমরা সেই তদন্ত করে সেই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু একটাই কথা, সমাজের বুকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা কারোর কাছে আজ পর্যন্ত মাথা নোয়াইনি, আর আমরা নোয়াবো না, এটাই বলে দিতে চাই। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।